भेजे रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। घबराओ न दीवानों सरकार बुलाएंगे। घबराओ न दीवानों सरकार बुलाएंगे। हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को और गुंबद खज़रा के पुरनूर नज़ारों को। घबराओ न दीवानों सरकार बुलाएंगे। हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को और गुंबद खज़रा के पुरनूर नज़ारों को। हम जाके मदीना फिर वापस नहीं आएंगे। मिल जाएंगी ताबीरें एक रोज तो ख्वाबों की। मिल जाएंगी ताबीरें एक रोज तो ख्वाबों की। गिर जाएंगी दीवारें सब देखना राह होगी। हम रौज़े अक़दस पर जब आंसू बहाएंगे। हम रौज़े अक़दस पर जब आंसू बहाएंगे। वाजिबुल एहतराम सदर आली मकाम हज़रत शेखुल हदीस मुहक़्क़िक़ ज़माना हज़रत मौलाना मुजीबुर रहमान साहिब दामत बरकातुहुमुल आलिया व मद्दल्लाहु फ़यूदहुम व उलूमहुम ज़िल्लहुम बिस्सिह्हति वल आफ़िया व नफ़अना बिउलूमिहिम व फ़यूज़िहिम आमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। একটু সালামতির দোয়া নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছি। সুদূর ব্রিটেন থেকে বাংলাদেশে সফর বছরে 1-2 বার আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর এখানে আসলে চেষ্টা করি যে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরে না আসা, এটা মনে হয় যে সন্তান যদি দেশে আসে আর মা বাবার কাছে না আসে তাহলে যে কমতি আমার অনুভূত হয় সেই কমতি আমি এখানে অনুভব করি। এখানে মানুষ গড়ার কারিগর নামে এক মহান ব্যক্তিত্ব বিদ্যমান রয়েছেন, যেখানে যার অবস্থানস্থল পর্যন্ত আসতে রাস্তার ভাঙ্গাচোরা রাস্তা কঠিন একটা পরীক্ষা ছাড়া কিছু নয়।
কিন্তু যেভাবে মা বাবার কাছে সন্তানেরা রাস্তার কোনো কষ্টকে কষ্ট অনুভব করে না, মুফাক্কির ইসলাম হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন সাহেব দামত বরকাতুহুমের খিদমতে ছাত্ররা যখন আসে, উলামায়ে কেরাম যখন আসেন, তখন মনে হয় সন্তানেরাই মা বাবার কাছে যেন আসছে। সবাই বলি সুবহানাল্লাহ। যার আকর্ষণ এই দূরত্বের সম্পূর্ণ দূরত্বকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত যেন করেন এবং আমাদেরকে কদরদানির তৌফিক যেন নসিব করেন। এই সমস্ত মুরব্বিয়ানে কেরামের ছায়া যখন একদিন থাকবে না মাথার উপর, তখন এদের অস্তিত্ব আল্লাহর যে কত বড় নিয়ামত ছিল এবং ওনাদের কারণে সবাই যে কিভাবে একত্রিত হতে পারেন, একীভূত হতে পারেন, এক আমব্রেলার, এক ছাতার নিচে জমা হয়ে বড় বড় দুঃসাধ্য কাজগুলো সহজেই সমাধান করতে পারেন, এটা তখন বোঝা যাবে যখন এ সমস্ত নিয়ামত আমাদের হাত ছাড়া হয়ে যাবে। তো নিয়ামতগুলো হাত ছাড়া হওয়ার আগে এগুলোর কদর করা উচিত। হযরত শেখুল হাদিস সাহেব এখানে তাশরীফ ফরমা আছেন, আরো হযরত উলামায়ে কেরাম এখানে বাম পাশে নিচে বসে আছেন। শুধু হুকুম পালনার্থে বসা না হয় আমার মতো নগণ্য অপদার্থ গুনাহগার নিকৃষ্ট মানুষকে যদি মানুষ হাকিকত জানতো, তাহলে এখানে হয়তো আসারও পারমিশন আপনারা দিতেন না। আল্লাহু আকবার। কিন্তু আজকে যেভাবে আপনারা সুন্দরভাবে অত্যন্ত শান্ত পরিবেশে আবেগ এবং মহব্বত নিয়ে যেভাবে বসে আছেন, এটা আপনাদের ঈমানের একটা জজবা আমি বলতে পারি। এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের আন্তরিকতা এবং মহব্বতের পরিচয়ক আমি বলতে পারি। দোয়া করি ইকবালের ভাষায়, ইয়া রব দিলে মুসলিম কো, ইয়া রব দিলে মুসলিম কো वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। या रब दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। আল্লাহ তাআলা সেই আবেগ আমাদেরকে যেন দান করেন। আমরা সবাই বলি আমিন। মুসলমানেরা সেই ইমানি আবেগ নিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের ইতিহাসে এত বেশি সংখ্যক মুসলমান কখনো ছিলেন না। আল্লাহ তাআলা এতটা দিয়ে দেশ ইতিপূর্বে আমাদের কন্ট্রোলে দেননি, যত বেশি মুসলমানদের দেশ এখন আমাদের হাতে রয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য যে দুনিয়ার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত বিভিন্ন দেশে আমার যাওয়া হয়। এই বাংলাদেশে আসার আগেই ব্রিটেন থেকে আমি ইন্দোনেশিয়ায় ছিলাম, সুনামি আক্রান্ত এলাকাসমূহে। শুধু যেতে যেতে প্লেনে 3 দিন লেগে গেছে ওই জায়গা পর্যন্ত। সুনামি আক্রান্ত এলাকাসমূহে কিছু ত্রাণ বিতরণ এবং সেখানকার লোকজনের অবস্থা আমি দেখে এসেছি। এরপরে গত সপ্তাহে মিশরে ছিলাম। আলহামদুলিল্লাহ, কায়রো শহরে একটা আন্তর্জাতিক ইসলামী বই মেলা ছিল। তো সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক পরপর দান করছেন। আগামী কয়েকদিন পর আফ্রিকার 13 দেশের সফর আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। পারবো কি না জানি না, বিভিন্ন অসুবিধা আছে। কিন্তু এগুলো বলার আমার উদ্দেশ্য হলো যে সারা দুনিয়া দেখার পর বাংলাদেশের কদর হয়, উপমহাদেশের কদর হয়, এই সমস্ত উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধায় মাথা ঝুঁকে যায়। বিশ্বাস করুন, এই 2-3 সপ্তাহ আগে ইন্দোনেশিয়া গিয়েছি। ইন্দোনেশিয়ার সুন্দর সুন্দর মসজিদ বিভিন্ন জায়গায় রয়েছে। মসজিদের ভেতরে মাগরিবের পরে গিয়ে দেখলাম ইমাম সাহেব সহ 15-20 জন একসঙ্গে মসজিদের ভেতরে সিগারেট পান করছেন। মানে উলামায়ে কেরামের কোনো প্রভাব নাই, উলামায়ে দেওবন্দের প্রভাব নাই। উলামা নামদারি অনেক আছেন, কিন্তু দেখবেন এতটুকু 1 ইঞ্চি দাড়ি নিয়ে একটা লুঙ্গি পরে, সাধারণ একটা টি-শার্ট পরে দেখা যায় জুম্মার নামাজের ইমামতি করছেন, আর নামাজ পড়ে মসজিদেই সিগারেট টানছেন। ওই সময় বুঝলাম যে আমাদের আকাবির
সারা দুনিয়া, মাওলানা তারিক জমিল সাহেব দামত বরকাতুম বলছেন, আমি সারা বিশ্ব ঘোরার পর, চলাফেরার পর বলছি, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই যে উলামায়ে দেওবন্দের ছায়ার নিচে যে তারবিয়ত হয়েছে, যে মানুষগুলো গড়ে উঠেছে, এমনকি জনগণকে সঠিক শিক্ষা এবং দীক্ষা দিয়ে মসজিদের আদব রক্ষার যে তালিম আমাদের উলামায়ে কেরাম দিয়েছেন, আমাদের উলামায়ে কেরামের হাতে বায়াত হয়ে, মুরিদ হয়ে, তাদের তারবিয়তের আন্ডারে এসে, তাদের তারবিয়তের অধীনে এসে মানুষগুলো যেভাবে যতটুকু গড়ে উঠেছে, যদি আপনারা সারা বিশ্ব সফর করেন তাহলে বুঝতে পারবেন আমাদের দেশ কত বড় নিয়ামত। আর এই আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, দারুল উলুম দেওবন্দের অধীনে যে সমস্ত দিনী, হাজার হাজার দিনী মাদ্রাসার যে বিশাল বড় নেটওয়ার্ক রয়েছে, এর গুরুত্ব যে কত বেশি তা সারা দুনিয়া ঘুরলে দেখলে বোঝা যায়। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, আপনি দেখবেন শার্ট প্যান্ট পরে জুম্মার ইমামতি করছে, টুপিও মাথায় নেই, শার্ট প্যান্ট পরে। এরকম একটা লোককে আমাদের দেশের কোন জাহিল মূর্খ মানুষদের এলাকায়ও মসজিদের মেহরাবে যেতে লোকজন দেবে না, বলবে তুই আবার কোত্থেকে আসলে রে। ঠিক ঠিক বলছি না আমি আপনাদের সামনে? এই উলামায়ে দেওবন্দের অবদানকে আমরা কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না। এটা আমাদের এই উপমহাদেশের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে কত বড় নিয়ামত, এই নিয়ামতটা সারা দুনিয়া ঘুরলে পরে দেখা যায় যে আমাদের বুজুর্গানে দিন নিজেরা তাদের জীবনকে যেভাবে গঠন করেছেন, আর অন্যদের জীবনকে যেভাবে গঠন করে চলেছেন, আর যেভাবে ভুলগুলো শুধরে দেন। কেউ কেউ বলেন হুজুররা খুব নারাজ হন, রাগ করেন। হযরত মদনী সাহেব লন্ডন গেল, মাওলানা আরশাদ মদনী সাহেব দামত বরকাতুম, একজন আসছেন, খুব মোহাব্বতের সাথে মিলতে চাইছেন, হযরত চেহারা ফিরিয়ে নিয়েছেন, বলছেন ভাই आपने दाढ़ी मुंडाली रसूलुल्लाह की सुन्नत के साथ आपने जुल्म किया, मेरा दिल नहीं चाहता मैं हाथ से मिलाऊं। ওই মসজিদে বলছেন अगर आप वादा करते हैं तो फिर मैं मिलाता हूं। हजरत इत्तकू फिरासतल मुमिनीन फिरासतल मुमिन फाइन्नहु यंजुरु बिनूरिल्लाह, আল্লাহর নূর দ্বারা তারা দেখেন। ওই মানুষ সে বলছে যে হযরত আমার সঙ্গে মুসাফাহা করছেন না, মসজিদেই ওয়াদা করে নিয়েছে হযরত আমি আর দাড়িতে হাত লাগাবো না। সুবহানাল্লাহ বলি। এইভাবে যে ইসলাহ করে চলেছেন, বাহ্যত মনে হচ্ছে যেন একটু কঠোরতা, খালি কঠোরতা, কিন্তু এই কঠোরতা যে কত বড় নিয়ামত, এই ধমক দেওয়া যে কত বড় নিয়ামত। ঘরপুরের মুহাদ্দিস সাহেব ধমক দিতেন, মাওলানা আব্দুল্লাহ সাহেব হরিপুরি রহমতুল্লাহ আলাইহি ধমক দিতেন, আরো বুজুর্গানে দিন একটু ধমক দেন। আর এইভাবে যে সংশোধন করে চলেছেন, যে তারবিয়ত করে চলেছেন, এটা বাহ্যত দেখতে লাগে একটু কঠোরতা, কিন্তু ভালো ডাক্তার অপারেশন করে না। এই অপারেশন করলে কি আপনি বলেন বড় জালিম ডাক্তার, হাত পা কেটে ফেললো, আমার আম্মার হাত কেটে ফেললো। ডাক্তার বলে যদি এখানে ক্যান্সার হয়ে গেছে, যদি এটা কেটে না ফেলি জীবন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই কঠোরতা, এটা আমাদের উপর একটা বিরাট বড় দায়িত্ব, আর এটা মুসলমানদের উপর অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটা পরবর্তীতে আপনারা বুঝবেন। আল্লাহু আকবার। ছাত্রদের উপর একটু আমরা কঠোরতা বেশি করি, মাদ্রাসাগুলোতে সুন্নতের পাবন্দ বানিয়ে রাখার চেষ্টা আমরা করি, কিন্তু আমি জামে আজহারের মসজিদে নামাজ পড়েছি এই 2 সপ্তাহ আগে। আজান তো এত সুন্দর হয়েছে, মসজিদ তো বানালি শব ভর মে ইমা কি হরারত ওয়ালোं ने, मस्जिद तो बना ली शब भर में ईमा की हरारत वालों ने, लेकिन मन अपना वही पुराना पापी रहा। রাতারাতি ইমানের উত্তাপ সমৃদ্ধ মানুষেরা মসজিদ তো বানিয়ে নিয়েছে, কিন্তু মন সেই পুরানা পাপী রয়ে গেছে। এখনো পর্যন্ত এই মসজিদ আবাদ করার মতো, মসজিদকে ইবাদত দ্বারা পরিপূর্ণ করার তৌফিক হচ্ছে না। मन अपना पुराना पापी रहा, बरसों में नमाजी बन न सका। সেখানে আজান হয়েছে, কিন্তু বিশাল বড় মসজিদ, চতুর্দিকে ছাত্ররা আছে বাইরে, কিন্তু 1-2 সফ ছিল সামনে পেছনে, মসজিদ ছিল সম্পূর্ণরূপে খালি। ইলমের সাথে আমলের যে প্রশিক্ষণ, এটা আলহামদুলিল্লাহ আমাদের এই উপমহাদেশে রয়েছে। দারুল উলুম দেওবন্দের সিলসিলার মাদ্রাসা সমূহের মধ্যে রয়েছে। আপনারা দেখেন, আমি আমার নানাজান হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা, মুন্সি বাজার মাদ্রাসার জলসায় হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন যে পাবনায় আমি এক কামিল মাদ্রাসায়
সরকারি মাদ্রাসা কামিল মাদ্রাসায় বুখারী শরীফের দর্শ দেওয়ার জন্য আমাকে বসানো হয়েছে। আমি গেলাম বুখারী শরীফের দর্শ দিতে, তো আর অসুবিধা নেই। 28 জন ছাত্র দাওরায়ে হাদিসে ছিল, কামিলে ছিল। 28 জনের 28 জনই দাড়ি মুন্ডানো। সবাই বলি নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আপনি নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যান, সেখানে গিয়ে দেখবেন অনেক ইমাম সাহেবেরা শার্ট প্যান্ট পরে চলে আছে, আর মসজিদে যাওয়ার পর সে পকেট থেকে টুপিটা বের করে ইমামতির সময় টুপিটা দেয়, আর সিগারেট ওই সময় ফেলে দিয়ে মসজিদে আসে। এই যে বাংলাদেশের মধ্যেও আবার সিলেট জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, ঢাকা জেলা, নোয়াখালী জেলা, চট্টগ্রাম জেলা, এই যে একটা এলাকা আছে, এটা আর বাকি বাংলাদেশের মধ্যে তফাৎ সুস্পষ্ট। পাবনা এমন এলাকা আছে, তাবলিগে জামাতের লোকরা গিয়ে দেখেন যে দিনের বেলা রোজা ভেঙ্গে সবাই একত্রিত হয়ে খাচ্ছে। এই যে দিনে মাদ্রাসা সমূহের যে প্রভাব আসার, এর কারণে আলহামদুলিল্লাহ দিন, ইমান, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মসজিদের সম্মান, মসজিদের আদাব, বড়দের আদাব, ইসলামী শিষ্টাচার, ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী আদাব আমাদের জীবনে এখনো পরিলক্ষিত হচ্ছে, কিন্তু দুর্বলতাও চলে আসছে আমাদের জীবনে। এগুলোর সংশোধনের প্রয়োজন আছে কিনা বুঝতে হবে আমাদেরকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন এই দুনিয়াতে পাঠিয়েছিলেন জানতে হবে। কোরআনে কারীমের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস তাইয়্যিবার মাধ্যমে, হাদিস সমূহের মাধ্যমে, যে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ দুনিয়াতে পাঠিয়েছিলেন। সংক্ষেপে আমি বলবো, কথা শেষ করেই আমাকে অন্যত্র যেতে হবে। প্রথম উদ্দেশ্য, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহর নবীর এ দুনিয়াতে আগমনের প্রথম উদ্দেশ্য হলো পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দান। সবাই একটু জোরে বলেন, পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দান। এটা আল্লাহর নবীর এ জীবনে, এ দুনিয়াতে তাশরীফ আনার, আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণের প্রথম উদ্দেশ্য। আমার কথা বুঝতে তো অসুবিধা হচ্ছে না আপনাদের? প্রথম উদ্দেশ্য কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দান। আল্লাহর নবীর কণ্ঠ থেকে, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, আল্লাহ তাআলা যেভাবে পড়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম সেভাবেই পড়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম যেভাবে পড়েছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই তিলাওয়াত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কণ্ঠে তিলাওয়াত করেছেন, যেভাবে তার উচ্চারণ ছিল, যেভাবে তার আদায়গি ছিল, যেভাবে তার অ্যাকসেন্ট ছিল, যেভাবে তার প্রনাউন্সিয়েশন ছিল, সেই উচ্চারণ, সেই কণ্ঠ থেকে ইলমে তাজউইদ অস্তিত্ব লাভ করেছে, ইলমে কিরাত অস্তিত্ব লাভ করেছে, ইলমুল ওয়াকফ অস্তিত্ব লাভ করেছে। দুনিয়ার মধ্যে কোন কিতাবকে পড়ার জন্য এই পড়ার লম্বা বাটি, কোন জায়গায় লম্বা করব, কোন জায়গায় ছোট করে পড়ব, কোন জায়গায় কোন লেটারকে হেভি পড়ব, কোন জায়গায় এটাকে লাইট করে পড়ব, কোন আস্তে পড়ব, জোরে পড়ব, লম্বা করব, খাটো করব, এই সব নিয়ম কোন কিতাব পড়ার দুনিয়াতে নাই। শুধু এই কিতাবটা অর্থ বোঝা অনেক পরের ব্যাপার, ব্যাখ্যা বোঝা অনেক পরের ব্যাপার। শুধু এই কিতাবটাকে উচ্চারণ কিভাবে করা হবে, আদায় কিভাবে করা হবে, পড়া কিভাবে হবে, পাঠ কিভাবে করা হবে, এর উচ্চারণ কিভাবে হবে, সাউন্ড কিরকম হবে, শব্দ কিভাবে হবে, সেটা আল্লাহর নবীর সাউন্ড থেকে কয়েকটা শাস্ত্র অস্তিত্ব লাভ করেছে। সবাই বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কণ্ঠ থেকে কতটা শাস্ত্র অস্তিত্ব লাভ করেছে, আর ওই শাস্ত্রের সবগুলো কিতাব যদি জমা করেন এই পেন্ডালের নিচ ভরে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু ইলমুল কিরাত পড়ার জন্য 5 বছর লাগে, ইলমে তাজউইদ পড়ার জন্য 3 বছর লাগে, 7-8 বছর শুধু ইলমে কিরাত আর ইলমে তাজউইদ ভালো করে পড়ার জন্য ব্যয় করতে হয়। এই শিক্ষাগুলো আমাদের দেশে নেই। ইলম কিরাতে 7, কিরাতে 10 পরিপূর্ণ তালিম নেই। এজন্য আমরা এই দেশে এই ব্যাপারে অবগত নই, জানা নেই আমাদের। মিন আনফাসিহিম আর আনফুসিহিম 2 কিরাত রয়েছে। এই দুটো কিরাতের মধ্যে অর্থের মধ্যে কি কোরআনে কারীমের মুআজিজা প্রকাশ পায়, অর্থের আরো বিস্তৃতি, ব্যাপকতা কিভাবে সামনে উন্মোচিত হয়, সেটা একটা আজীব কোরআনে কারীমের মুআজিজা বলা যায়। উনজিলাল কোরআন আলা 7 আহরুফ,
সাতভাবে কোরআন নাজিল হয়েছে, এই সাতভাবে মানুষ পাঠও করছে। আমরা তো শুধু এক কেরাতেই পড়ি আর ওটাই শিক্ষা দেওয়া হয় আমাদের। এটাও যদি হয়ে যায় তাহলে অনেক বড় নিয়ামত। আল্লাহু আকবার। তো কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদান আল্লাহর নবীর এ জগতে আসার, এ দুনিয়াতে প্রেরণের প্রথম উদ্দেশ্য। এটা কোরআনে কারীমের 4 জায়গায় অন্তত এই 4টি উদ্দেশ্যকে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, অন্তত 4 জায়গায়। আর এই সিরিয়ালের মধ্যে একটু ব্যবধান আছে, এর পেছনে কি হিকমত নিহিত রয়েছে সেগুলো বলবার টাইম নেই। শুধু আমি সংক্ষিপ্তভাবে এই 4টি উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। কোরআনে কারীমের অন্তত 4 জায়গায় আল্লাহর নবীর এ দুনিয়াতে তাশরীফ আনার 4টি উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। নবীজির এ দুনিয়াতে আসার 4টি মিশন, 4টি ভিশন, 4টি লক্ষ্য এবং উদ্দেশ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রথম উদ্দেশ্য, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর নবী কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দান করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দান প্রথম উদ্দেশ্য। শুধু তিলাওয়াত শিখলেই কাজ হয় না, তেলাওয়াত শিক্ষার সাথে সাথে অর্থ বুঝতে হয়, ব্যাখ্যাও বুঝতে হয়, মর্ম বুঝতে হয়। কোরআনের মেসেজ কি, কোরআনের পেগাম কি, কোরআনের বাণী কি, কোরআন আমাদেরকে কি বুঝাতে চাচ্ছে, সেই কোরআনে কারীমের সেই ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরতে হবে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কোরআনে কারীমের এক আয়াত সূরাতুল বুরুজের মধ্যে, এই শাহিদিনের যদি শাব্দিক অর্থ করেন সাক্ষী, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন এটা হলো ইয়াউমুল জুমআ। এটা একটা উদাহরণ দিচ্ছি, সারা দুনিয়ার সবগুলো ডিকশনারি আপনি একত্রিত করে শাহিদ শব্দের অর্থ করেন, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ চেষ্টা করলেও শাহিদ শব্দের আসল অর্থ কি, আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন, সেটা নবীজির হাদিস ছাড়া বোঝা অসম্ভব। এই জন্য আমরা শুধু তরজমা পড়ে, শুধু অনুবাদ পড়ে কোরআন বুঝতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের অর্থ বুঝাবেন, ব্যাখ্যা দেবেন, মর্ম বুঝাবেন। এটা হলো নবীজির এ দুনিয়াতে আগমনের দ্বিতীয় উদ্দেশ্য। আমার উস্তাদ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামত বারাকাতুহুম, আল্লাহ তাআলা দীর্ঘ 9 বছর ওনার খিদমতে থাকার তৌফিক তো দিয়েছেন, যদিও মানে কিছুই শিখতে পারিনি, জাহিলের মতো জাহিলি ছিলাম, এখনো রয়ে গেছি, কিন্তু একটু বাতাস লেগেছে, এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ। হযরত বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তালিমে কিতাব বললেই পারতেন, এর মধ্যে শব্দ শিক্ষা এবং অর্থ শিক্ষা দুটোই চলে আসে, তালিমে কিতাবের মধ্যে চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা জানতেন যে পরবর্তীতে এসে অনেক মানুষ ভুল ব্যাখ্যা দেবে যে কোরআনে কারীমের নিরট তিলাওয়াতের কোনো মর্ম নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো ফায়দা নেই, শুধু তিলাওয়াত দ্বারা কোনো ফায়দা নেই, খালি অর্থ বুঝলেই ফায়দা। এই ধরনের গুমরাহি, এই ধরনের পথভ্রষ্টতা, এই ধরনের ভুল ব্যাখ্যা দ্বারা মানুষকে গুমরাহ করার প্রবণতা থাকতে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা জানেন তিলাওয়াতের গুরুত্ব, তিলাওয়াতের ফজিলত, তিলাওয়াতের ফায়দা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, তিলাওয়াত শুনলে, তিলাওয়াত করলে আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন সর্বোত্তম জিকির হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আল্লাহর নবী বলেন বুঝে পড়ো, না বুঝে পড়ো, প্রতিটা অক্ষরে তোমাদেরকে 10টা করে নেকি দান করা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আলিফ লাম মিম এটা পুরো একটা অক্ষর নয়, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ লাম মিম এটা পড়লে 3টা অক্ষর হয়, আর 3 10 30টা নেকি তোমাদের আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় উদ্দেশ্য তালিমে কিতাব। তো বলেন যে স্বতন্ত্র এবং আলাদা একটা উদ্দেশ্য হিসাবে তিলাওয়াতকে পৃথকভাবে উল্লেখ করার মধ্য দিয়ে ওইসব গুমরাহির অপনোদন করা হয়েছে, ওইসব গুমরাহিকে শেষ করে দেওয়া হয়েছে। যে সমস্ত গুমরাহির মধ্যে এই কথাটা রয়েছে যে শুধু কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, না, অবশ্যই ফায়দা রয়েছে। এই কোরআনের তিলাওয়াতই মানুষের ঈমানকে বৃদ্ধি করতে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় উদ্দেশ্য তালিমে কিতাব। তৃতীয় উদ্দেশ্য হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেবেন। হিকমতের অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ হযরত শেখুল হাদিস সাহেব তাশরীফ ফরমা আছেন, সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম এবং জামে মানে ব্যাখ্যা হলো সুন্নাত। এটা কেন?
যে কোরআন কারীমের তেলাওয়াত করলেন, অর্থ বুঝালেন, কিন্তু আল্লাহ তাআলা জানতেন যে এই ইসলাম পরবর্তীতে ইসলামের পরিধি বিস্তৃত হবে, ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ইসলাম শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইরানে যাবে। তখন পার্সিয়ান সভ্যতার বিভিন্ন রেওয়াজ রীতি এবং বিভিন্ন প্রচলন, বিভিন্ন ট্রেডিশন, কৃষ্টি কালচারের সঙ্গে ইসলামের সংঘাত হবে। রোমান এম্পায়ার রয়েছে, পার্সিয়ান এম্পায়ার রয়েছে, ইউরোপে ইসলাম যাবে, দুনিয়ার দেশে দেশে এলাকায় এলাকায় যাবে, সব জায়গায় পুরাতন এক একটা কালচার রয়েছে। আমাদের ভাষায় এটাকে বলা হয় এক একটা সভ্যতা, ইরানি সভ্যতা, গ্রিক সভ্যতা, বিভিন্ন ধরনের সভ্যতা, বিভিন্ন ধরনের তাহজিব তামাদ্দুন আর বিভিন্ন কৃষ্টি কালচার দুনিয়ার বিভিন্ন এলাকায় শত শত বছর ধরে লালিত হয়ে সেগুলো তাদের জড় মজবুত করে নিয়েছে। ইসলাম যখন ইরানে পৌঁছাবে, ইসলাম যখন রোমান এম্পায়ারে যাবে, ইসলাম যখন স্পেনে যাবে, সেখানকার কৃষ্টি কালচার, বিভিন্ন ধরনের রসুম রেওয়াজ, বিভিন্ন ধরনের ট্রেডিশন এবং প্রথা প্রচলন এর সাথে ইসলামের সংঘাত বাঁধবে। এই সংঘাত এবং সংঘর্ষ যখন বাঁধবে, তখন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের সাথে ইসলামের অ্যাডজাস্টমেন্টের সমস্যা দেখা দেবে। সেই ইসলামের অ্যাডজাস্টমেন্টের যে সমস্যা, সেটা দূর করার জন্য সমাধান শুধু কোরআন শরীফের আয়াতের তরজমা ব্যাখ্যা নয়, বরং সুন্নাত এবং হিকমত, সুন্নাত আর হিকমতের মাধ্যমে কোন কৃষ্টি গ্রহণ করা যাবে, কোনটা বর্জনীয়, কোনটা গ্রহণীয়, কোনটা সংশোধনযোগ্য, সেটা নির্ণয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় উদ্দেশ্য, তৃতীয় মিশন আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণের দিয়েছেন। সেই মিশন হলো হিকমত, হিকমত শিক্ষাদান, সুন্নাহ শিক্ষাদান। এটা হলো আল্লাহর নবীর এ দুনিয়াতে আসার তৃতীয় উদ্দেশ্য। আমার কথা বুঝতে পারছেন আপনারা? চতুর্থ উদ্দেশ্য হলো ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরাত্মাকে পবিত্র করবেন, অন্তরের কালিমা দূর করবেন, অন্তরের নাপাকি দূর করবেন, অপবিত্রতা দূর করবেন, কলুষতা মুক্ত করবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষ সৃষ্টি করেছে, সৃষ্টিগতভাবে তার মধ্যে দুটি উপাদান রয়েছে, গুনাহ করার যোগ্যতাও তার মধ্যে রয়েছে, নেকি করার যোগ্যতাও তার মধ্যে রয়েছে, পাপ কাজ করার যোগ্যতাও রয়েছে, ভালো এবং পুণ্যের কাজ করার, নেকির কাজ করার যোগ্যতাও রয়েছে। একই রাতে কোনদিন গুনাহের আবেগ মানুষের মধ্যে চলে আসে, আবার ওই রাতে কোনদিন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর মকবুল ওলিতে পরিণত হয়ে যায়। রুমি হোকে রাজি হোকে গজালি कुछ हाथ नहीं आता बे आहे सहरगाही। मौलाना रूमी हन, इमामे राजी অথবা ইমামে গজালি, যারাই আল্লাহর মুকাররব বান্দা হয়েছেন, যারাই আল্লাহর ওলিয়ে কামিলে পরিণত হয়েছেন, আল্লাহর মহব্বত এবং ভালোবাসা দ্বারা অন্তর্জগৎকে সিক্ত করেছেন, তাদের প্রত্যেককেই যা কিছু দান করা হয়েছে, কোনো কিছুই তাহাজ্জুদের সময় উঠে কান্নাকাটি ছাড়া, নালাহায় নিম সবই ছাড়া, রাতের অন্ধকারে আল্লাহর সমীপে হাত জুড়ে কান্নাকাটি করা ছাড়া আর দুআর ওনাজারি করা ছাড়া, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারেননি। कुछ हाथ नहीं आता बे आहे सहरगाही। सुबहानाल्लाह। तो আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চতুর্থ উদ্দেশ্য, যে উদ্দেশ্যকে কেন্দ্র করে দুনিয়াতে পাঠিয়েছেন, এর মধ্যে চতুর্থ উদ্দেশ্য হলো আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন। কোরআনের ভাষায় যেটাকে বলে তাজকিয়ায়ে নফস, হাদিসের ভাষায় যেটাকে বলে ইহসান। মাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। লম্বা ব্যাখ্যা, যে আমাদের তাজকিয়ায়ে নফস হতে হবে, অন্তরাত্মার পরিশুদ্ধির ব্যবস্থা হতে হবে, অন্তরাত্মাকে পবিত্র করতে হবে। এই চারটি উদ্দেশ্য সংক্ষেপে মনে রাখবেন সবাই। এই পেগাম বর্তমান যুগে সবচেয়ে জরুরি পেগাম। পরবর্তী যে কথাটি বলবো সেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন। প্রথম উদ্দেশ্য আল্লাহর নবীর এ দুনিয়াতে আগমনের কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদান। দ্বিতীয় উদ্দেশ্য হলো তালিমে কিতাব, কোরআনে কারীমের তালিম, অর্থ মর্ম বুঝানো, এক্সপ্লেনেশন পেশ করা। তৃতীয় উদ্দেশ্য হলো সুন্নাহ শিক্ষাদান। চতুর্থ উদ্দেশ্য হলো তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এই চারটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন।
এই চারটি উদ্দেশ্য বাস্তবায়ন করে দুনিয়া লড়াই, মারামারি, রাহাজানি, খুনাখুনি, চুরি ডাকাতিতে পরিপূর্ণ ছিল। আসমানের নিচে জমিনের উপরে এত ভয়ঙ্কর, এত মারাত্মক খারাপ কোন যুগ ছিল না, যে যত খারাপ যুগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল। আমি পুরো দিন এবং ইসলামকে ধারণ করে বসেছি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তাশরীফ আনার এই চারটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে যদি দেখি আমরা, এই পরিপূর্ণ রূপে শুধুমাত্র আপনারা দেখতে পাবেন পুরো বাংলাদেশে নয়, সারা বিশ্বে হযরতে উলামায়ে দেওবন্দ আর এই কওমি মাদ্রাসাগুলো একসঙ্গে এই চারটি উদ্দেশ্যকে ধারণ করে চলেছে, বাস্তবায়ন করে চলেছে। এই চারটি মিশন বাস্তবায়নে, চারটি লক্ষ্য এবং উদ্দেশ্য পরিপূর্ণ করতে উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসাগুলো দিন রাত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা সমূহের হিফজ এবং মক্তব বিভাগ এবং হিফজ বিভাগ ইয়াতলু আলাইহিম আয়াতিহি এই অংশের উপর আমল করছে, এই অংশকে বাস্তবায়ন করছে। এরপরের মাধ্যমিক স্তরের ক্লাসগুলোতে আমরা দেখতে পাই আরবি গ্রামার সহ বিভিন্ন শাস্ত্র, আরবি ভাষা, সরফ, নাহউ ইত্যাদি শিক্ষা দিয়ে তরজমায়ে কোরআন শিক্ষা দেওয়া হয়, তাফসীরে কোরআন শিক্ষা দেওয়া হয়। মাধ্যমিক ক্লাস সমূহে আমরা দেখতে পাই ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এর উপর আমল করা হচ্ছে। কোরআনে কারীমের সঠিক অর্থ, মর্ম এবং তাফসীর তুলে ধরা হচ্ছে। আর এরপরে মিশকাত শরীফ এবং দাওরায়ে হাদিস শরীফ, এই জামাত সমূহে, শেষ জামাত সমূহে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমাহ শিক্ষাদান তথা সুন্নাহ শিক্ষাদানের ব্যবস্থা এবং আয়োজন রাখা হয়েছে। আর যারা এই মাদ্রাসা থেকে ফারিগ হন, ফারিগ হওয়ার পর জরুরি ভিত্তিতে তাদেরকে এই পরামর্শ দেওয়া হয়, এই তালিম এবং শিক্ষা দেওয়া হয় যে না, এখনো তোমার তালিম শেষ হয়ে যায়নি, তোমার তাজকিয়ায়ে নফস, তোমার আত্মশুদ্ধি, অন্তরাত্মাকে পবিত্র করার জন্য, তাজকিয়ায়ে নফসের জন্য, আত্মসংশোধনের জন্য তোমাকে কোন আল্লাহ ওয়ালার নিকট সান্নিধ্যে যেতে হবে, আল্লাহ ওয়ালার সুহবতে যেতে হবে, বায়াত হতে হবে, মুরিদ হতে হবে, নিজের সংশোধন করাতে হবে। এই জন্য মাদ্রাসা থেকে যারাই ফারিগ হন তারা উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খলিফাগণ, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খলিফাগণের নিকট সান্নিধ্যে গিয়ে তারা বায়াত হয়ে আবার অন্তরাত্মার পরিশুদ্ধির ব্যবস্থা করান। এখানে যারা বসা আছেন তাদের মধ্যে কাউকে পাবেন না যে কোনো বুজুর্গের সঙ্গে, আল্লাহ ওয়ালার সঙ্গে ইসলাহে নফস এবং তাজকিয়া নফসের জন্য তারা ইসলাহি সম্পর্ক স্থাপন করেননি। একজন কওমি মাদ্রাসার আলেমকে আপনারা পাবেন না, কোনো না কোনো ভাবে, কম হোক বেশি হোক, আত্মশুদ্ধির জন্য বুজুর্গানে দ্বীনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তারা চলেছেন। আমরা দেখতে পাই যে এই চারটি উদ্দেশ্য বাস্তবায়ন করে চলেছে। আল্লাহর নবীর এই দুনিয়াতে আসার যে চারটি উদ্দেশ্য ছিল, এই চারটি উদ্দেশ্য এককভাবে শুধু উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসা সমূহ বাস্তবায়ন করে চলেছে। যদি তাই বাস্তবতা হয় তাহলে বাংলার মুসলমানদেরকে জেনে নেওয়া উচিত যে আপনারা পরিপূর্ণ দিন পেতে হলে আল্লাহর নবীর প্রতিটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার সঙ্গে আপনাদের সম্পর্ক রাখতে হবে। নবীজি এই চারটি উদ্দেশ্য বাস্তবায়ন করে দুনিয়াকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছিলেন, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলিকে কিভাবে সবচেয়ে ভালো মানুষে পরিণত করেছিলেন, এর চিত্র আল্লামা ইকবাল তার কবিতায় তুলে ধরেছেন। আল্লাহু আকবার। তিনি বলেছেন, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ সমাজটাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সমাজে
দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলোকে সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শনকারী মানুষ হিসাবে আল্লাহর নবী গড়ে তুলেছিলেন। আজও যদি এই অশান্ত বিশ্বকে শান্তির স্বর্গরাজ্যে আমরা পরিণত করতে চাই, এই অশান্তির নরক থেকে দুনিয়াকে রক্ষা করতে চাই, তাহলে এই কওমি মাদ্রাসার পথ ধরে আল্লাহর নবীর দুনিয়াতে আগমনের 4টি উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য প্রতিটি মুসলমানকে সচেষ্ট হতে হবে এবং এই সব মাদ্রাসার খেদমত করাকে নিজের পরম সৌভাগ্য মনে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।